আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, শরীআই তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা এবং দোয়া। আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে একজন জাদুগ্রস্ত কিভাবে তার নিজের চোখের সামনেই যিনি জাদু করছেন তাকে দেখতে পাবে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আমি জানি না যে ইউটিউবের জগতে বা এই তদবির জগতে কয়জন এই পরীক্ষিত একটা আমল ইউটিউবে দিয়েছেন কিনা আমি জানি না। বাকি আমার ব্যক্তিগত এটা পরীক্ষিত, একবার নয় একাধিকবার পরীক্ষিত। এই আমলটা আমি করেছি, একটা সময় অনেক করতাম, যদি এটা অনেক সময় সাপেক্ষর বিষয়। তো আপনাদের অবশ্যই যাদের সময় রয়েছে সময় করে বসে এই আমলটা করবেন ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই আপনারা এর মাধ্যমে যিনি সাহের জাদুকর তাদেরকে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমি এই ভিডিওটা দেওয়ার পিছনে কয়েকটা কারণ আগে উল্লেখ করব, কি কারণে দিচ্ছি। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে যে আমলের কিছু সতর্কতা রয়েছে। অবশ্যই যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ আমল এবং সবার কাছে বিষয়টা খুব ইন্টারেস্টিং একটা আমল, কারা করতে পারবে এবং কারা করতে পারবে না, কাদের জন্য এই আমল এবং কাদের জন্য এই আমলটা নয়, এবং আমলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, কিছু সতর্কতা রয়েছে, যে সতর্কতা মেনে চললে অবশ্যই পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই কথাগুলো আসলে সবার আগে শুনে রাখা দরকার, এরপরে পরবর্তীতে আমি আমলে যাব ইনশাআল্লাহ। প্রথমেই একটা কথা বলে রাখা ভালো যে যেহেতু আমরা এই জাতীয় কাজ করি, আমাদের কাছে অনেক রোগীরাই আসেন বিভিন্ন রকমের সমস্যা নিয়ে। যখন আমরা বলি যে আপনারা জাদুগ্রস্ত পরিবারের মানুষ দ্বারা বা কারো না কারো মাধ্যমে আপনারা জাদুগ্রস্ত, তখন আপনাদের স্বভাবতই একটা প্রশ্ন চলে আসে যে আমাকে কে জাদু করছে। তখন দেখা যাচ্ছে যে শুধু আমি নই, বেশিরভাগ নুরি মুদাব্বির যারা রয়েছেন তারা নামগুলো বলতে চায় না বা নাম বলে না, এমন কিছু ইঙ্গিত দেয় যে ইঙ্গিতের ফলে যতটুকু বলা আমাদের জন্য শ্রেয় ঠিক ততটুকুই আমরা বলে থাকি। হ্যাঁ, তো এটার অনেকগুলো কারণ রয়েছে কেন আমরা নাম বলি না, এর ব্যাখ্যা অবশ্যই আপনারা অনেকে হয়তোবা জানেন, অনেকে হয়তোবা জানেন না। সবচেয়ে মূল যে বিষয়টা হচ্ছে যে আমরা যদি শরীয়তের দিক থেকে তাকাই, শরীয়তের নীতি মাসলা যে বিষয়গুলো থাকে, এই সমস্ত মাসলার দিকে তাকাইলে দেখা যাচ্ছে যে এই সমস্ত নাম বলা আমাদের জন্য গুনাহের কাজ। এক কথায় আমাদের জন্য এটা গুনাহের কাজ। কারণ একটা মানুষকে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে যে নীতিমালা অনুসরণ করছি, এটা শরীয়তের দৃষ্টিগুণ থেকে বলা চলে যে এটা দলিল হিসাবে যোগ্য নয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সতর্কতা। এই আমলের অবশ্যই একটা সতর্কতা সবচেয়ে বড় বিষয়। কারণ যে আমলটা আমি আপনাদেরকে দিব, এই আমলের মাধ্যমে সর্বপ্রথম দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কারণে আপনার চোখটা খুলে যাবে। অর্থাৎ আপনি বাতিনি চোখ খুলে গেলে আপনি যে সাহায্যটা চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সেই আমলের মাধ্যমে আপনি সাহেরকে দেখতে পাবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার নিকট আমি সর্বোচ্চ রূপে আশাবাদী থাকব, যে নিয়মটা আমি আপনাদেরকে বলে দিব। কিন্তু এই যে আপনার বাতিনি চোখটা খুলে গেল, এটা পরবর্তীতে যদি আপনারা না বন্ধ করেন, আমলের মাধ্যমে যদি এটা না বন্ধ করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে সে বাতিনি চোখ খোলা যাওয়ার কারণে উনি রাত্রেবেলা খারাপ স্বপ্ন দেখবে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে আমরা যে অদৃশ্য যে জিনিসগুলো, যেগুলো আমাদের চোখের অদৃশ্য হয়ে থাকে, সে অদৃশ্য জিনিসগুলোই উনি বারবার দেখতে পাবে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ভীতিকর অবস্থার মধ্যে পরিস্থিতি একটা তৈরি হবে। তো এই জন্য অবশ্যই যেভাবে তার চোখটা খুলে যাবে, ঠিক একইভাবে তার চোখটা পুনরায় যেন বন্ধ হয়ে যায়, সেই আমলটাও আমাদের করতে হবে। আর এই আমলের অবশ্যই সতর্কতা অবশ্যই থাকতে হবে। নাম্বার তিন হচ্ছে সবচেয়ে মূল যে বিষয়টা, এটা হচ্ছে যে কারা এই আমলটা করতে পারবে, এই আমলটা কাদের জন্য এবং কাদের জন্য নয়। আপনারা হয়তো অনেকে ইন্টারেস্টিং হয়ে গেছেন যে আমাকে কে জাদু করছে, এখন আমি হুজুরের আমলটা শিখে আমি নিজে এটা টেস্ট করব। অ্যাকচুয়ালি এটা আপনাদের জন্য না, সবার জন্য এই আমলটা নয়। আপনি পরিপূর্ণভাবে যখন মনে করবেন যে হ্যাঁ আপনি অবশ্যই কুফরিতে আক্রান্ত বা আপনি ব্ল্যাক ম্যাজিকের শিকার, তখন কেবলই আপনি এই আমলটা করতে পারবেন। এই আমলটা আপনার জন্য, বা আপনি চাইলে এই আমলটা করতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন সন্দেহমূলত যে আমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে কিনা আমি একটু টেস্ট করে দেখি, তাহলে আমি অবশ্যই বলবো যে আমলটা আপনাদের জন্য নয়। আপনার জন্য আরও পূর্বে আমার বেশ কিছু আমল রয়েছে, যেমন পানির একটা আমল আমি দিয়েছিলাম। এই আমলের মাধ্যমে আপনি চাইলে আগে ওইভাবে পরীক্ষা করতে পারেন। কিন্তু চোখের সামনে একটা জাদুকরকে সামনে আনা, এটা তখনই আপনি শিওর হবেন যে হ্যাঁ অবশ্যই আমার ক্ষতি কেউ একজন করতেছে, তাকে আমি চোখের সামনে হাজির করেই ছাড়ব। এবং এটা তার চোখের সামনেই
ততটা বেশি সূক্ষ্মভাবে হাজির হবে যে কিনা বড় ধরনের ভিকটিম, অর্থাৎ বড় ধরনের আক্রমণের শিকার হয়েছেন, অর্থাৎ তার শরীরের মধ্যে ব্যাপক আকারে ইফেক্ট হয়েছে, ব্যাপক আকারে ইফেক্টিভ, সে তার শরীরের জ্বালাপোড়া থেকে শুরু করে বা ব্ল্যাক ম্যাজিক হওয়ার কারণে ওনার যে সমস্যাগুলো হচ্ছে, এমনকি বিছানায় পড়ে গেছে বা এই জাতীয় যদি যাদের সমস্যা হয়ে থাকে তাদের জন্য খুব বেশি কার্যকর এটা হবে ইনশাআল্লাহ। যদিও এই ভিডিওটা একটু লম্বা হচ্ছে, লম্বা হলেও কিছু করার নাই, কারণ আমার এই কথাগুলো অবশ্যই অবশ্যই বলতে হবে পূর্ব থেকেই। আমি আপনাদেরকে অনুরোধ করব যে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা না দেখলেও অবশ্যই আপনারা বুঝতে পারবেন না, কোনোভাবে আপনারা বুঝতে পারবেন না। আমলের কিছু সতর্কতা রয়েছে, এই জন্য আমি কথাগুলো বলে রাখছি। কেউ চাইলেই আমলটা আপনারা করতে পারবেন না। অবশ্যই ওই সমস্ত লোকরাই করবে যারা কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে পারে, নাম্বার 1। অর্থাৎ এইখানে একজনের দ্বারা এটা হবে না, এটা এখানে লাগবে 2 জন। অর্থাৎ যিনি ভিকটিম ওনাকে বসাইয়া ওনার চোখের সামনে যখন আপনারা এই জিনিসটা আনবেন, তখন অবশ্যই অবশ্যই একজন কোরআন পড়নেওয়ালা একজন লোক অবশ্যই লাগবে, এবং সেই কোরআন পড়নেওয়ালা লোক এমন হতে হবে যিনি অ্যাটলিস্ট নামাজি, দুনিয়ার আর কিছু না হোক অ্যাটলিস্ট 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এমন মানুষ দিয়ে করালে সবচেয়ে বেশি ভালো হয়। নাম্বার 2, কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে এমন একজন লোক দিয়ে করালে অবশ্যই অবশ্যই এটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো কাজেই আমি সতর্কতার কথাও আমি বললাম, এবং কাকে দিয়ে কাজটা করাইতে পারবেন এটাও আমি বললাম, এবং কারা করতে পারবেন এবং কারা করবেন না এই বিষয়টাও আমি আপনাদের কাছে পরিষ্কার করলাম। তো আমি আর দেরি না করে আমলের দিকে চলে যাচ্ছি। সর্বপ্রথম যিনি জাদুগ্রস্ত হয়েছেন এবং আপনারা যখন শিওর হলেন যে আপনারা জাদুগ্রস্ত বা আপনি জাদুগ্রস্ত এবং আপনার পিছনে কেউ না কেউ কলকাঠি নাড়ছে, যার কারণে আপনি বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন, বারবার আপনার সমস্যা হচ্ছে, এই বিষয়টা যখন আপনি পুরোপুরিভাবে শিওর হবেন তখনই আপনি এই আমলটা করতে বসবেন। একজন নেককার পরহেজগার যদি হয় সবচাইতে উত্তম হয়, এমন একজন লোককে আপনি সামনে বসান, আপনারা মুখোমুখি বসবেন। অর্থাৎ যিনি ভিকটিম অর্থাৎ যিনি ভুক্তভোগী উনি পশ্চিম দিকে মুখ করে বসবে, এবং যিনি কোরআন পড়বে তিনি উত্তর দিকে মুখ করে বসবে। যিনি কোরআন পড়বে অর্থাৎ তার মুখোমুখি হয়ে বসবে, এমনভাবে মুখোমুখি বসবে যে তার মুখ এবং তার মুখ যেন একদম বরাবর থাকে, এইভাবে যেন বরাবর থাকে, এইভাবে বসবে। একটা জায়নামাজ বিছিয়ে সেখানে বসবে, নাম্বার 1। নাম্বার 2, একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন। এই আমলটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটি আমলের মধ্যে ভুল যদি হয় রজাতের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, এবং সিফলিদের ধোকায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি হবে। সিফলি ওই সমস্ত জিন্নাত বলা হয় যা আপনার মন্দ কাজের প্রবণতায়, মন্দ কাজের কারণে আপনার চোখের মধ্যে এসে ধোকা দিতে পারে এবং আপনাকে উল্টাপাল্টা জিনিস দেখায় দিতে পারে, এটাও এরকম হয়। এবং এই সমস্যায় মুদাব্বিররাও পড়ে যায়। অনেক সময় দেখা যায় যে মুদাব্বিররা উল্টাপাল্টা রুগীদের মুখ থেকে উল্টাপাল্টা কথা শুনে এবং উল্টাপাল্টা বর্ণনা দেয়, এমনটাও হয়ে যায়। তো কাজে আমি আপনাদেরকে যে নিয়মটা বলছি, যদিও এটা আম মানুষদেরকে এই আমলগুলো দেওয়া উচিত নয়, তারপরও আমি ওই সমস্ত মানুষদের জন্য আমি দিচ্ছি যারা এই আমলটা গুরুত্ব সহকারে করবে, এবং এটার দায়ভার একমাত্র আপনাদের উপরেই থাকবে ইনশাআল্লাহ। আমি যে নিয়মে বলছি অবশ্যই অবশ্যই এই নিয়মের উল্টা যেন না হয় বা অন্যভাবে যেন আপনারা না করেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনারা আমার নিয়ম অনুযায়ী যদি করেন, আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী থাকব যে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো যে কথাটা বললাম যে যখন আপনারা জায়নামাজের মধ্যে বসবেন, বসার পর আপনারা একটা দায়রা দিবেন, সহজতম একটা দায়রা দিবেন, যে দায়রার মাধ্যমে আপনাদের জায়গাটা হিসার হয়ে যাবে, জায়গাটা একদম সম্পূর্ণরূপে হিসার হয়ে যাবে। দায়রার অনেকগুলো সিস্টেম রয়েছে, অনেকগুলো নিয়ম রয়েছে। সবচেয়ে সহজ যে নিয়ম, যেটা প্রত্যেকটা মানুষে এই সিস্টেমটা পারবে, সেটা হচ্ছে আপনারা আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে একটা মার্কার কলম নেবেন, একটা মার্কার কলম নিয়ে ফ্লোরের মধ্যে বসবেন। ফ্লোরে বসে ওইটার মধ্যে জায়নামাজ বিছিয়ে ফ্লোরে বসবেন, যাতে করে আপনি চারপাশে যেন দায়রাটা দিতে পারেন। তো ওই মার্কার কলমের মধ্যে 3 বার আয়াতুল কুরসি পড়ে ওটার মাথার মধ্যে ফু দিবেন। সূরায়ে কাফিরুন, সূরায়ে ফালাক, সূরায়ে নাস, সূরায়ে ইখলাস প্রত্যেকটা 3 বার করে পাঠ করবেন। প্রত্যেকটা 3 বার করে পাঠ করে ওই কলমের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে আপনার একটা দায়রা দিবেন চারপাশে, অর্থাৎ আপনি আর আপনার রোগী অর্থাৎ ভিকটিম যিনি ভুক্তভোগী, আপনারা দুজন এই দায়রার মাঝখানে আপনারা বসবেন। আপনারা চারপাশে একজন দায়রা দিবে, ঠিক আছে, সুন্দর মতো দায়রা দিবে, গোল করে দায়রা দিবে। দায়রা দেওয়ার পরে ওই দায়রার মাঝখানে আপনারা বসবেন।
আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটা আগরবাতি ধরাবেন। সেই আগরবাতির মধ্যেও একই নিয়ম, অর্থাৎ আপনার মাথার মধ্যে যে ফুট আপনারা দিয়েছেন, আগরবাতির মধ্যেও আপনারা ওই একই ফুটা দিবেন, অর্থাৎ 3 বার আয়াতুল কুরসি এবং 4 কুল 3 বার করে পরে ফু দিবেন। ফু দিয়ে ওই আগরবাতিটা ধরাবেন এবং ওইটা আপনাদের সাথে রাখবেন, অর্থাৎ ওটা ভিতরে থাকবে, দায়রার ভিতরেই থাকবে এবং এটা ধোঁয়াটা যেন আস্তে আস্তে ছড়ায়, এইভাবে রাখতে পারেন। বাস, আপনাদের এই কাজ শেষ। এবার আপনাদের আমল শুরু, মূল আমলের দিকে আপনারা যাবেন। রোগীকে উজু করে বসাবেন, আপনিও নিজেও উজু করবেন এবং পাক পবিত্র হয়ে বসবেন অবশ্যই, এগুলো তো আসলে বলার কিছু নেই। তো রোগীকে আপনারা যখন মুখোমুখি বসবেন, দুজনই চোখ বন্ধ রাখবেন, অর্থাৎ যিনি পড়বেন তিনিও চোখ বন্ধ রাখবেন এবং যিনি শুনবেন তিনিও চোখ বন্ধ রাখবেন, অর্থাৎ যার চোখের সামনে হাজির করতে চাচ্ছেন তারও চোখ বন্ধ থাকতে হবে। দুইজন খুব দৃঢ়ভাবে নিয়ত করবেন এবং মনটাকে স্থির করবেন, এমনভাবে স্থির করবেন যে আপনারা নিজেদেরকে মনে করবেন যে আমরা এই মুহূর্তে আমরা আরশে আজিমের নিচে বসে রয়েছি। হে আল্লাহ আরহামার রাহিমিন, আমরা এই মুহূর্তে আপনার আরশে আজিমের নিচে অবস্থান করছি। একজন মানুষ যখন নাকি আরশে আজিমের নিচে অবস্থান করে, তার মন, তার দিল, তার চিন্তাধারা কোন পর্যায়ে চলে যায়, আপনারা ঠিক একইভাবে ওই পর্যায়ে চলে যাবেন এবং আপনারা যে আমলটা করতেছেন সেটার প্রতি আপনাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে এবং আল্লাহ তাআলার নিকট অবশ্যই এটার চাওয়া এবং আপনারা যেটা চাচ্ছেন এটা আপনার মনকে সেভাবে আপনি আল্লাহ তাআলার নিকট হাজির নাজির করে আপনারা সেইভাবে বুঝান আল্লাহ তাআলাকে, এমনভাবে আপনার মনটাকে তৈরি করেন। তারপর আপনাদের আমল শুরু। আপনারা সর্বপ্রথম ইস্তেগফার পড়বেন কয়েকবার বিজোড় সংখ্যায়, দুরূদ শরীফ পড়বেন কয়েকবার বিজোড় সংখ্যায় এবং দুজনে যখন যেহেতু চোখ বন্ধ থাকবে, আপনাদের মুখোমুখি যেন একরকম হয়, অর্থাৎ আপনি যখন নাকি চোখ বন্ধ করা অবস্থায় ফু দিবেন, এই ফুটা যেন বরাবর যেন তার মুখের উপরে গিয়ে পড়ে, এমনভাবে আপনারা বসবেন। তারপরে ইস্তেগফার দুরূদ শরীফ পড়ার পর আপনারা আল্লাহ তাআলার নিকট একটু উচ্চারণ করেই আপনারা দোয়া করেন যে হে আল্লাহ আরহামার রাহিমিন, এই ব্যক্তিকে যারা জাদু করছে বা তার যে জিন জাদুর সমস্যাগুলো রয়েছে, হে আল্লাহ আরহামার রাহিমিন, আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহর শক্তিতে, আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহর বরকতে আমি তার চোখের সামনে হাজির করছি। আমি আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহর শক্তিতে, আপনার এক পবিত্র কালামুল্লাহর শক্তিতে, এক পবিত্র কালামুল্লাহর বরকতে আমি তার চোখের সামনে ওই সমস্ত জিন্নাত হোক, জাদু হোক, সেহের হোক, সাহের হোক, এই সব কিছু আমি হাজির করছি। আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহর শক্তিতে আপনি মেহেরবানি করে আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহর শক্তিতে তার চোখের সামনে সমস্ত কিছু তুলে ধরা হোক। এইভাবে আপনি একটা দোয়া করেন, দোয়া করে আপনি আপনার আমল শুরু করেন। সর্বপ্রথম আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে আপনি সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন। সূরা ফাতিহা আপনি 7 বার পাঠ করবেন। প্রতিবার পাঠ করার পরে রোগীর মুখে ফু দিবেন, 1 বার, 2 বার, 3 বার, এভাবে 7 বার পাঠ করে 7 বারই ফু দিবেন। ফু দেওয়ার পরে কোরআনের একটা গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে, সূরা বাকারার শেষ 3 আয়াত, আপনারা সকলেই হয়তো এটা জানেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আপনারা চাইলে শেষ 2 আয়াতও পড়তে পারেন অথবা শেষ 3 আয়াতও পড়তে পারেন। আমি কিতাবের মধ্যে শেষ 3 আয়াতের কথাও আসছে, কিন্তু আমি কয়েক জায়গায় শেষ 2 আয়াতও পড়েছি, তখনও দেখলাম যে কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। তো যারা বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে যে শেষ 2 আয়াতটাই মানুষ মুখস্থ পারে বা ভালোভাবে পড়তে পারে, যেমন আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই যে কোরআনের লাস্ট 2টা আয়াত রয়েছে, সূরা বাকারার শেষ 2 আয়াত রয়েছে, এই 2 আয়াত আপনারা 3 বার পাঠ করবেন। প্রতিবার পাঠ করা শেষ হলে রোগীর মুখে ফু দিবেন। একবার শেষ হলো আবার বিসমিল্লাহ সহ আমান রাসূলু শেষ করবেন, আবার ফু দিবেন, আবার শেষ করবেন, আবার ফু দিবেন, এইভাবে 3 বার ফু দেওয়া হলো শেষ। এরপরে আবার পুনরায় 4 কুল অর্থাৎ সূরা কাফিরুন, সূরা ইখলাস,
সূরা ফালাক এবং সূরা নাস একবার করে, মাত্র একবার করে প্রতিবার পড়বেন, ফু দিবেন। কাফিরুন পড়বেন, ফু দিবেন। ইখলাস পড়বেন, ফু দিবেন। ফালাক পড়বেন, ফু দিবেন। নাস পড়বেন, ফু দিবেন, বিসমিল্লাহ সহ। ফু দেওয়ার পরে আপনার আমল শেষ। মনে মনে আপনি ইস্তেগফার পড়লেন বা দুরূদ শরীফ পড়লেন। এইবার আপনি আপনাদের যে নিয়তটা থাকবে, এই পড়ার সময় কিন্তু আপনাদের নিয়তটা কিন্তু একই রকম থাকবে। অর্থাৎ যিনি রোগী, উনি মনে মনে এটাই মনে মনে চিন্তা করবে যে আমি এই মুহূর্তে আরশে আজিমের নিচে বসে রয়েছি, আল্লাহ আরহামুর রাহিম, আমার চোখের সামনে সমস্ত কিছু হাজির হোক। ওনার ভিতরে যেন উনি ওনার চিন্তা শক্তিটাকে ওইভাবে কাজে লাগাইতে থাকে। আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে যে একটা সময় রোগী সব কিছু দেখতে পাবে ইনশাআল্লাহ। রোগী প্রথম হয়তো বা দেখতে পাবে। অনেক রোগীর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি বাতিনি চোখটা খুলে যায়, অনেক সময় একটু দেরি হয়। ওই সময়ের জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে রোগী অনেক সাদা সাদা কিছু দেখতে পাবে বা অনেক কিছুই দেখতে পাবে। এটা আসলে বর্ণনা করার মতো না, অনেক কিছুই দেখতে পাবে। যদি মনে করে যে ভিন্ন কিছু দেখতে পাচ্ছি, নিজেকে একটা অন্ধকার জায়গার মধ্যে আমি দেখতে পাচ্ছি, চারপাশে অন্ধকার, হ্যাঁ, তখন যিনি বসে বসে আমলটা করছেন, ওনার উচিত হবে ওই সময় তার কাশফের বিষয়টা যেন খুব তাড়াতাড়ি খুলতে থাকে। তখন সূরা কফের 22 নম্বর একটা আয়াত রয়েছে, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকা আল-ইয়াওমা হাদীদ। এই আয়াতটা বারবার পড়তে থাকবে এবং বারবার তার চোখের মধ্যে ফু দিতে থাকবে এবং বারবার নিয়ত করে বলতে থাকবে, আল্লাহ আরহামুর রাহিমিন, কোরআনে কারিমের বরকতে আল্লাহ তার চোখের সামনে সমস্ত কিছু হাজির হোক। এই সাহেরগুলো হাজির হয়ে যায়, জাদুগুলো হাজির হয়ে যায়। যদি সত্যিকার অর্থেই যদি ওনাকে কেউ জাদু করে থাকে, আস্তে 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 জিনিসটা তার চোখের সামনে ক্লিয়ার হতে থাকবে। আস্তে আস্তে চোখের সামনে, অনেক সময় দেখা যায় সাথে সাথে সে দেখতে পায়, অনেক সময় দেখা যাচ্ছে একটু টাইম লাগে, হ্যাঁ, 10 মিনিট 15 মিনিটও সময় লেগে যেতে পারে, কিন্তু ধৈর্য হারা হলে হবে না। বারবার এই আয়াতটা পরে পরে ফু দিতে হবে। সূরা কফের 22 নম্বর আয়াত, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, এতটুকু বাদ দিলেও হবে, শুধুমাত্র ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকা আল-ইয়াওমা হাদীদ, এই আয়াতটা পরে ফু দিলে হবে। ইয়া নূর, আল্লাহ তাআলার একটি সিফাতি নাম। এই নামটাও দেখা যাচ্ছে আপনি 11 বার 7 বার পর বারবার ফু দিতে পারেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এটাও একটা কোরআনের আয়াত রয়েছে, এটাও বারবার পরে ফু দিতে পারেন। রোগী বলবে যে আমি এটা দেখতেছি, ওটা দেখতেছি, বা কেমন জানি আমার কাছে লাগতেছে, হ্যাঁ, রোগীকে বারবার বলতে হবে যে আপনি চেষ্টা করেন, আপনি দেখার চেষ্টা করেন। তো এইভাবে করতে করতে ইনশাআল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলার নিকট সর্বোচ্চ রূপে আশাবাদী। কারণ আমি যখন ব্যক্তিগতভাবে আমি দৃঢ় প্রতিজ্ঞা করি যে আমি এই রোগের চোখের সামনে আমি এনেই ছাড়বো, যেহেতু তাকে বারবার সেহের করছে এবং একজন কলকাঠি নাড়ছে, এটা যেহেতু যখন আমি পুরোপুরিভাবে শিওর হই এবং আমি পরিপূর্ণভাবে যখন নাকি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে হ্যাঁ আমি এটা করেই ছাড়বো, আমি দেখছি যে আল্লাহ তাআলা নুসরত সাথে সাথে চলে আসে। হয়তো একটু কষ্ট হয়, একটু দেরি হয়, কিন্তু হাল ছাড়া যাবে না। হ্যাঁ, এটা গেল জাদুর রোগীর ক্ষেত্রে। জাদু রোগী যদি সে অবশ্যই হয়ে থাকে এবং কেউ যদি কলকাঠি নেড়েই থাকে, অবশ্যই দেখা যাচ্ছে যে সে তাকে দেখতে পাবে। অনেক সময় দেখা যায় যে সে জাদুও দেখতে পাচ্ছে, যে কোন জায়গায় এই জাদুগুলো করা হচ্ছে, এই জায়গাগুলোও দেখতে পাচ্ছে। কেউ কবরস্থান দেখতে পারে, জোড়া কবর দেখতে পারে। দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের তদবির করা হয়েছে, তো এই বিচ্ছেদের তদবির করার ফলে তার চোখের সামনে জোড়া কবর ভাসতেছে। কারণ এটা কমন একটা তদবির, দেখা যায় যে বিচ্ছেদের তদবির করতে গেলে 2 কবরের মাঝখানে তাবিজ পড়তে হয়। তো এই জোড়া কবর দেখা যাচ্ছে সে তার চোখের সামনে ভাসতে থাকবে, তার মানে বোঝা গেল যে হ্যাঁ তাকে বিচ্ছেদের তদবির করা হয়েছে। পাশাপাশি যদি জিনের সমস্যা হয়, তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের সাপ, গাছ, মানে একটা জিনকে যখন নাকি তার চোখের সামনে আনা হয়, তখন তার আকৃতি সে পরিবর্তন করে ফেলে। সে সাপ রূপে থাকে, সে গাছ রূপে থাকে, হ্যাঁ, বিভিন্ন পশু পাখির রূপ ধারণ করে সে থাকে, হ্যাঁ, ঘূর্ণিঝড়ও হয়ে থাকে, ঘূর্ণিঝড়ের মতো দেখতেছি, বিভিন্ন আকাশ বাতাস, এগুলো অনেক কিছু দেখতে থাকে। এগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে যারা জিন্নাতের রোগী, অর্থাৎ ভেলকিবাজি শুরু করে দেয়, অর্থাৎ তারাও ব্যক্তিগতভাবে তখন দেখা যাচ্ছে যে রোগীকে জাদু করতে থাকে, যাতে করে সে সঠিক ইনফরমেশনটা না দিতে পারে। যখন আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন, তখন দেখা যাচ্ছে যে আপনারা মনে করবেন যে অবশ্যই সে জিনের রোগীর মধ্যে আছে। কিন্তু জাদু রোগীর ক্ষেত্রে বারবার বলে দিচ্ছি, যদি জাদু রোগীর ক্ষেত্রে হয়, আপনাদের দৃঢ় প্রতিজ্ঞা যদি থাকে যে আপনারা তার চোখের সামনে যে জাদু করতে থাকে আপনারা দেখতে চান, ওই রোগীই দেখতে পারবে যে রোগী ভিকটিম, অর্থাৎ যে রোগী কিনা সম্পূর্ণরূপে জাদুগ্রস্ত এবং তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা খুব ভালোভাবে কাজ করে। তো আমি এই ভিডিওটা যখন নাকি আমি দিচ্ছি, তারপর এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি সতর্কতা স্বরূপ, যখন আপনারা দেখবেন, এটা সম্পূর্ণ দায়ভার আপনাদের উপরে, এটার দায়ভার আপনাদের উপরে, সম্পূর্ণরূপে আপনাদের উপরে। আপনার দেখা শেষ হলে
যখন আপনাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে আপনারা আবার সাথে সাথে আপনারা ওই রোগীর মুখের উপরে পুনরায় সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, আবারও বলছি সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দাম ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা 11 বার পাঠ করবেন, 11 বার পাঠ করবেন। ডান চোখে 11 বার পাঠ করবেন, বাম চোখে 11 বার পাঠ করে ফু দিবেন এবং নিয়ত করবেন, হে আল্লাহ রহমান রাহিমিন, আমি তার চোখের পর্দাসমূহ পুনরায় বন্ধ করে ফেললাম আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহ শক্তিতে। আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহ শক্তিতে পুনরায় তার চোখের পর্দাসমূহ বন্ধ করা হোক। কেন এই আমলটা আপনাদের করতে হবে? কারণ এটাই হচ্ছে মেন সাইড এফেক্ট। যখন নাকি তার চোখের পর্দাসমূহ খুলে যাবে, অর্থাৎ সেই জিন ভূত এগুলো দেখতে পাবে তার চোখের মধ্যে, হ্যাঁ, বিভিন্ন আকৃতি স্বরূপ, এই বিষয়গুলো কিন্তু তার চোখ খোলা হয়ে গেল। অর্থাৎ আপনি আপনার ব্যক্তিগত আমলের মাধ্যমে তার চোখটাকে আপনারা খুলে ফেললেন। এখন সে রাত্রে ঘুমাবে, এগুলা দেখবে, হ্যাঁ, সে রাস্তা দিয়ে বের হবে, অর্থাৎ চোখ বন্ধ করলে সে এগুলো তার ভিতরে কাজ করবে। তো কাজেই চোখটা বন্ধ করে দেওয়াটা হচ্ছে উত্তম, এটা করতে হবে, তা না হলে পরবর্তীতে ঝামেলার সম্মুখীন হবেন ইনশাআল্লাহ। তো অনেক বড় একটা ভিডিও হয়ে গেল আপনাদের জন্য। আশা করি আপনারা এটা মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন এবং আমলও করবেন। যারা যারা এই সমস্যায় ভুগছেন আপনারা চাইলে আমলটা করে দেখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলার নিকট সম্পূর্ণরূপে আশাবাদী থাকব। এই আমলের মাধ্যমে আপনারা অবশ্যই আপনারা সাহেরকে শনাক্ত করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।